এ বাবা, এটা আবার এরকম করে খাওয়া যায় নাকি? তো আমার ভিডিওটা স্কিপ না করে একটু দেখবে। দেখো, আমি আজকে দই বেগুন বানাচ্ছি। একটু তেল দিয়ে সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এবার যে ডুমো করে বেগুনটা কেটে রেখেছি সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক নেড়ে নিতে হবে, কারণ আমি তো বেশি তেল দিইনি, অল্প একটু তেল দিয়েছি। নাড়ানোর সময় পরিমাণ বুঝে লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লবণটা পুরো বেগুনের মধ্যেই মিশে যায়। এবার একটু হলুদও তাই করতে হবে, হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে বেশ খানিকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে। দেখো কত সুন্দর নাড়াচাড়া করে কি সুন্দর হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম, বেগুনটা একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। জলটা দিয়ে দেখো, আমি কিন্তু বেশি দিইনি, বেশি জল দিলে ভালো লাগবে না। এবার একটা ঢাকা দিয়ে আমি মিনিট 5-7 মতন রেখে দিলাম জলটা শুকিয়ে যাওয়ার জন্য। দেখো আমি ঢাকা খুলে দেখো দেখাচ্ছি, এখনই কিন্তু আমার জলটা মরে যায়নি, জলটা এখনো আছে। জলটাকে এখনো মরতে দিতে হবে, একবারে শুকনো শুকনো হয়ে যাবে সেই অবস্থায় রাখতে হবে। এবার একটু বেগুনটা এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম, কিন্তু নাড়াবার সময় যেন বেগুনটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেগুন ভেঙে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আবার ঢাকা দিয়ে দিলাম জলটা পুরোটা শুকিয়ে যাওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে দেখো জলটা মরে গেছে। পরিমাণ বুঝে একটু চিনি দিয়ে দিলাম, আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি দিয়ে ভালো করে বেগুনটা এদিক ওদিক করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। আর 250 গ্রামের আমি টক দই কিনে রেখেছিলাম, সেই দইটা এবার আমি বেগুনের উপর দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো বেগুনটা যেন দইয়ের সঙ্গে ঢেকে যায় দইয়ের মধ্যে। এবার আমি একটু সর্ষেকে ভালো করে ভেজে নিয়ে, তেল ছাড়া ভেজে শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণ। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে দিলেই তৈরি আমাদের দই বেগুন। আমার দই বেগুন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু জানিও আমাকে, তাহলে আমি উৎসাহ পাবো পরবর্তী রেসিপি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।